এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূল নেতার দাদাগিরি ভিডিও ভাইরাল। উত্তর দিনাজপুরে এসআইআর শুনানি কেন্দ্রকে ঘিরে বিতর্ক। ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে এসআইআর শুনানি চলাকালীন তৃণমূলের এক নেতার দাদাগিরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, বুধবার উত্তর দিনাজপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আক্তার ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে যান। অভিযোগ, সেখানে উপস্থিত মাইক্রো অবজারভারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে, এটা নতুন কিছু না। যেমন ঝাড় তার তেমন বাস। দলের নেত্রী যেরকম আর তার চারানা আটানা নেতারাও ঠিক একই রকম। আজকে এসআইআর নিয়ে রাজ্যে যতগুলো গণ্ডগোল হচ্ছে, আপনি দেখুন যে লিডকে করছে হয় তৃণমূলে কোনো নেতা করছে স্থানীয়, আর নাহলে কোনো এই তৃণমূলের বিধায়ক, নির্বাচিত বিধায়ক করছে, মানে যারা সংবিধানের শপথ নিয়ে নিচ্ছে। যারা আইনকে রক্ষা করবে তারাই আইনের যারা পালক, তাদের উপরে এভাবে শাসাচ্ছে, যে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলার রাজনীতিটা বা বাংলার আইন শৃঙ্খলাটা কোথায় গেছে। যেভাবে চমকানো ধমকানো হচ্ছে আধিকারিকদের, তাতে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোড়ায় গলদ আছে দেখেই আজকে তারা এই ধরনের হুমকির বা এরকম গণ্ডগোলের রাস্তায় তারা নেমে গেছে। গোটা রাজ্য জুড়ে তারা এক প্রকার তাণ্ডব চালাচ্ছে। তো এগুলো করে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন তার কাজ, তারা তো গিয়েছিল তো সুপ্রিম কোর্টেও তো কোনো সময় এটাকে খারিজ করেনি। কারণ এটা তো মানে বরাবর এটা প্রক্রিয়া যে ভোটার লিস্টটাকে সংশোধন করতে হবে, তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সে ভালো ভোটার লিস্ট তৈরি করে সে সুষ্ঠুভাবে নির্বাচনটাকে পরিচালনা করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তো সেখানে বাকি কোনো পলিটিক্যাল পার্টি বা অন্যান্য আরও যেটা 12টা রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে কোনো গণ্ডগোল হওয়া নেই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলা। তাই এখানে পরিষ্কার যেসব অভিযোগ আমরা করেছি যে বাংলা ভোটার লিস্টের মধ্যে গলদ আছে, বাংলা ভোটার লিস্টে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম আছে, সেখানে ভুয়ো নামে ভর্তি আছে, সেটা যে সঠিক, এটা তৃণমূলের এই আচরণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের ক্যাবিনেটের থেকে শুরু করে এবং তাদের দলের সমস্ত সর্বস্তরের নেতৃত্বের যে ভূমিকা নিয়ে চলছে, তাতে এটা স্পষ্ট যে আমরা যেটা অভিযোগ করছিলাম সেটা সত্যি। চমকাচ্ছি ওইগুলো বড় কথা নাই। আমরা আছি জনপ্রতিনিধি, মানুষের পাশে সব সময় থাকি। মানুষের যতগুলো প্রবলেম হয় ওদের করার জন্য আমাদের লোকগুলো থাকে। কয়েক মাস থেকে এসআইআর এর মাধ্যমে এই মোদি অমিত শাহ সরকার ইলেকশন কমিশনকে হাত করে একটা চক্রান্ত যে চালাচ্ছে পশ্চিমবাংলার মাটিতে, এগুলো আমরা সহ্য করতে পারিনি। কিন্তু যখন ওরা এই জিনিসটা নিয়ে আসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, অভিষেক বাবুর নির্দেশ আছে যে যতগুলো তথ্য চায় আমরা ওখানে দেওয়ার জন্য রেডি আছি। সেই জিনিস নিয়ে আমি দেখেছি কি যারা মাইক্রো অবজারভার হয় এসেছে, ওদের কাজ আছে কি টেবিল চেয়ারে বসে থাকেন, আপনি ফর্মগুলোকে নেন, সাবমিট করেন। কিন্তু আমি দেখেছি কি উনি নিজে দাঁড়িয়ে যান, দাঁড়ানোর পর মহিলাগুলোর উপরে হাত দিয়ে দেন, কে চলো চলো চলো, ছেলেগুলো বয়স্ক মানুষের উপর হাত দিয়ে দেখে চলো চলো চলো, রিসিভ দিল কি দিল না সেই জিনিসের কোনো কথা নাই। কিন্তু এইরকম মিসবিহেভ হয়, এরকম ব্যবহার হয়, তো আমরা বাংলার মাটির মানুষ কোনোদিন সহ্য করব না। জনগণই আমাদের সম্পত্তি আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য, জনগণের জন্য রাত দিন এক করেছেন, অভিষেক ব্যানার্জি এক করেছেন। আমরা সবাই জনপ্রতিনিধি, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে জেলা পরিষদ পর্যন্ত, মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক পর্যন্ত, সবাই দিন রাতে মানুষের পাশে দাঁড়িয়ে আছে। দেখেন হাজার হাজার মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, মাগুলো ছোট ছোট বাচ্চাকে গদি নিয়ে আপনি দেখেন এই রোদের উপরে দাঁড়িয়ে থাকে, শীতের উপরে দাঁড়িয়ে থাকে। তো ওদের ভিতরে দয়া নাই, কিন্তু আমাদের ভিতরে দয়া আছে। ওনার সঙ্গে যদি মিসবিহেভ হয় আমরা এটা সহ্য করব না। ওনাকে যে তথ্য লাগে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি আছি। কিন্তু বাংলার মাটির মানুষ যতগুলো আছে, বাংলার মাটিতে 1 ইঞ্চ জমি ছাড়বে না, এটা মোদি আর অমিত শাহ বাবু মাথায় রেখে চলেন। কোন আধিকারিক ছিলেন উনি? কেন বচসা হলো আপনার সঙ্গে? কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছিল? এটা ধনতলা হাই স্কুলে ক্যাম্প ছিল ক্যাসলওয়ানের, ওখানেই একটা অধিকারী ছিলেন।
নাম কি ছিল আমি জানি না। হ্যাঁ, এরা বাইরে থেকে এসেছে, এখানকার পরিবেশ তারা জানে না, বাংলার পরিবেশ জানে না, এর জন্য ওরা চলে আসছেন একটা টার্গেট নিয়ে। কে একটা যে ইনস্ট্রাকশন উনি উপর থেকে পেলেন যে এখান থেকে কিছু নামকে বাদ দিতে হবে, কিন্তু নাগরিকতা এখানেই আছে আমাদের সবার পাশে, এখানকার মানুষ, এখানকার জন্ম সব কিছু আছে, তো ওদের কাছে সব রকমের তথ্যগুলো আছে, তো কিভাবে আপনি নামটা কাটবেন সেই জিনিস নিয়ে ওদের মাথা ঘুরে গেছে, এর জন্য ওরা পাগল হয়ে গেছে।